जोहार इंकुनमी सोरेन ट्राइब टीवी रेना न्यूज एट 9 खबर आखरारे सनम को गिन सगुन दारामे पिया निदबन येला तेहेना सामेलाई खबर को और पुइलु रेगे जहां मारंग खबर से नजर बंद होया उत्तर दिनाजपुर जिला रे आइमा गोटांग सान्थाली मीडियम प्राइमरी स्कूल अपर प्राइमरी स्कूल चालू मेना आकादा मेनखा नीत हबिते हो ओना को इतु नास्ता करे हॉस्टल रेना सुविधा बानु आकादा और ओना विरोध कातेगे तेहेन आशा पाहटा सेत खन उत्तर दिनाजपुर जिला रे डीएम 10 स्मारकलिपि को चाल केदा उनको दाबी नोआ को चेतन रे राज्य सरकार और सेंट्रल गवर्नमेंट उसारा सहित बंदेज हाताओ लगती काना और नोआ दिकाते उनको हुसियारी हको एमाकादा और उना को चेतन रे पौड़ी बांग लाहा लेखान से राज्य और केंद्र सरकार नोआ चेतन रे जहाना बंदेज बांग हाताओ लेखान तायम दाराम आरहो मारांग हुलसई रेना हुसियारी को एमाकादा उनको आइमा गोटांग सान्थाली प्राइमरी स्कूल अपर प्राइमरी स्कूल गे चालू मेना आकादा मेनखा नित धाबिते ओना को इतु नास्ता करे हॉस्टल रेना सुविधा बानु आकादा और ओना खातिर गे हॉस्टल रेना सुविधा रेना दाबी काते तेहेन उत्तर दिनाजपुर जिला रेन डीएम स्मारकलिपि को चाला देया आशा पाहटा खोना तेहेन आशा पाहटा खन उत्तर दिनाजपुर जिला शासक स्मारकलिपि को चालकाव दे अनुआ बाबते उनको चे दबी मेना आकादा ओना को नियते अब सामेलाई सहिबन गपाल मारावा आ साउते तायम दाराम उनको चे कमी होरा रेना बंदेज को हातावा उनको दबी को जुदी बांग पुरानुआ नुआ को इदी काथे सामेलाई सहिबन गपाल मारावा ने तो इनसाव फोन कॉल रे जोप्राव मेनाया ट्राइब टीवी रेन प्रतिनिधि रायगंज खन विक्रम पाल যান্ত্রিক গোলযোগ খাতিরতে প্রতিনিধি সহ যোগাযোগ বাঙ্গানো কানা তবে আপে আরো মিধাইন বাড়ায় হচ্ছে পিয়া উত্তর দিনাজপুর জেলার তেহেন নোয়া ইদিকাতে মিটং মিছিল হকো সাপড়াওলে তাহেনা আদিবাসী को রপড়াপন তো ট্রাইব টিভির প্রতিনিধি সহ বিক্রম আজকে উত্তর দিনাজপুর জেলার শাসককে স্মারকলিপি প্রদান করা হয়েছে মূলত কি দাবি নিয়ে আজকে এই মিছিল এবং স্মারকলিপি ছিল দেখো একাধিক দাবি নিয়ে কিন্তু এই মিছিলের ডাক পড়েছিলেন সিঙ্গেল অভিযানের তরফ থেকে এবং যেটা সাঁওতালি ভাষা যে রয়েছে সেই ভাষার স্কুল রয়েছে আমাদের উত্তর দিনাজপুর জেলাতে 7টি মোট স্কুল রয়েছে এবং 7টি স্কুল রয়েছে মাধ্যমিক পর্যন্ত যে স্কুল সেই স্কুল রয়েছে 5 থেকে মাধ্যমিক পর্যন্ত কিন্তু তাদের দাবি এই যে স্কুলগুলি রয়েছে এবং ছোট যে ক্লাস রয়েছে 5 to 4 অবধি সেই 1 to 4 অবধি সেই স্কুলগুলোতেও কিন্তু যে হোস্টেল সেই হোস্টেলের দাবি এবং যে হাই স্কুলগুলি রয়েছে সেই হাই স্কুলগুলিতে 12 অবধি কিন্তু তাদের করার দাবি এবং পাশাপাশি এই সাঁওতালি স্কুলগুলিতে যে হোস্টেল নেই সেই হোস্টেলের দাবি কিন্তু তুলেছে এবং পাশাপাশি তাদের কিন্তু আরো কিন্তু 5 দফা তাদের দাবি ছিল সেই 5 দফা দাবিও কিন্তু তারা জানিয়েছেন এবং গোটা বিষয় নিয়ে কিন্তু আজকে কিন্তু একটু অভিনব প্রতিবাদ মিছিল করেছেন যেখানে কিন্তু স্কুলের যে ছোট থেকে ছোট পড়ুয়ারা তারা কিন্তু সেই মিছিলে পা মিলিয়েছেন এবং তারাও কিন্তু স্লোগান দিয়েছেন তাদের দাবি পূরণ করতে হবে এবং সেই দাবি নিয়ে কিন্তু আজকে সরাসরি একদম ডিএম অফিসের সামনে কিন্তু বেশ কিছুক্ষণ কিন্তু প্রথমে কর্ণজোড়া বাস স্ট্যান্ড থেকে এই মিছিল শুরু করে কিন্তু ডিএম অফিসের সামনে গিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ধর্নায় বসে এবং তারপরে কিন্তু স্মারকলিপি ডিএম সাহেবের হাতে তুলে দেন এবং পাশাপাশি তাদের যে দাবি দাওয়া রয়েছে তাদেরকে বলেছেন যে তাদের দাবি দাওয়া নিয়ে কথা বলবেন এবং পাশাপাশি যারা দাবি দাওয়া করছেন তাদের বক্তব্য যদি দাবি দাওয়া না মানা হয় তারপরে কিন্তু সিঙ্গেল অভিযান তারা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করে গেছে এই সাঁওতালি ভাষা নিয়ে এবং বিভিন্ন সাঁওতালি যে সমস্ত প্রকল্প রয়েছে এবং তাদের কোনো অসুবিধা হলে কিন্তু সিঙ্গেল অভিযান একাধিক তারা বিক্ষোভ করেছেন এবং তাদের অভিযোগ
যে এবার যদি ডিএম যদি না তাদের দাবি দাওয়া পূরণ করে তাহলে কিন্তু এই আন্দোলন বৃহৎ থেকে বৃহত্তম আকার ধারণ করবে। এবং সেই বিষয় নিয়ে কিন্তু আজকে মূলত ডিএম সাহেবের কাছে কিন্তু আজকে স্মারকলিপি দেন এবং পাশাপাশি এই খুদে বাচ্চারাও কিন্তু এবং যারা পড়ুয়ারা রয়েছিল তাদেরও কিন্তু বক্তব্য যে তাদের হোস্টেলের একটি দাবি, যে হোস্টেলে তারা পড়াশোনা করছে, স্কুলে সেখানে কিন্তু হোস্টেল নেই, সেই হোস্টেলটা কিন্তু তাড়াতাড়ি করে। এবং পাশাপাশি যারা মাধ্যমিক পাস করছে, মাধ্যমিক পাস করার পরে কিন্তু তাদের আর পড়ার কোনো জায়গা থাকছে না, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে তাদেরকে কিন্তু মাঠে ঘাটে কাজ করতে হচ্ছে। সেই অভিযোগও কিন্তু তুলে ধরেন আজকে সিঙ্গেল অভিযানের নেতারা। এবং পাশাপাশি তাদের দাবি করছে এই যে 11-12 তাদের ক্লাসের দাবি, সেই ক্লাসের দাবি কিন্তু অবিলম্বে তাদেরকে করতে হবে। কারণ মাধ্যমিক পাস করার পরে কিন্তু সেই পড়াশোনা, যে 12 অব্দি পড়াশোনা, সেই পড়াশোনা কিন্তু উত্তর দিনাজপুর জেলাতে নেই। এবং পাশাপাশি সেই জিনিসটা নিয়ে কিন্তু তাদেরকে গুরুত্ব দিতে বলেছেন ডিএম সাহেবকে, এমন কিন্তু অভিযোগ তুলছেন সিঙ্গেল অভিযানের নেতারা। এখন কতদিনে এই স্মারকলিপি যে জমা দিলেন যতগুলি ডেপুটেশন নিয়ে 5 দফা নিয়ে, সেই 5 দফা কতদিনে তাদেরকে তাদের এই সমস্ত কিছু প্রবলেম সলভ হয় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। সুনামি, ধন্যবাদ বিক্রম। अब एलकेबन तेहें उत्तर दिनाजपुर जिला रे आयमा गोटांग दाबी नियते आदिवासी सेंगेल अभियान पाहटा खन उनको स्मारकलिपि को जमा आकादार उना साउते उनको लई निया उत्तर दिनाजपुर जिला रे जहां तिना के सांथाली मीडियम स्कूल को मेना आकादा उना कोरे हॉस्टल रेना व्यवस्था चालू हुआ नोआ साउते आरहो मोड़े दफा उनको दाबी को ताहेकाना उनको लई दाराइकान दिन रे राज्य सरकार और केंद्र सरकार नोआ बाबते जुदी बंदेज बांकिन हातावा तबे खान आरहो मारांग हुलसेई सापड़ावते को बढ़े उनको সাঁওতাল সম্প্রদায় এই সাঁওতালি ভাষা 2003 সাল 22 ডিসেম্বর ভারতীয় সংবিধানে অষ্টম তফসিলি অন্তর্ভুক্ত হয়েছে পার্সি জিতকরিয়া সালখান মুর্মুর নেতৃত্বে। কিন্তু এই ভাষা সংবিধানে শিডিউল হওয়া ভাষা আজ পর্যন্ত না কেন্দ্র সরকার না রাজ্য সরকার এটার উপরে গুরুত্ব এবং ঠিকঠাক নজরদারি রাখছে। আমরা এই আন্দোলন করে করেই কিছু কিছু স্কুল আমাদেরকে দেওয়া হয়েছে, যেরকম উত্তর দিনাজপুরে দিয়েছে 60টার মতন প্রাইমারি স্কুল আর 2টো জুনিয়র বেসিক প্রাইমারি স্কুল, 4টা জুনিয়র স্কুল, এইভাবে 2টো হায়ার সেকেন্ডারি স্কুল, হাই স্কুল। তো এইভাবে চলছে আমাদের স্কুল। কিন্তু সেই সব স্কুলে কোনো হোস্টেলের কোনো সুব্যবস্থা নেই, যার ফলে বেশিরভাগে সেখানে ছাত্রছাত্রীরা প্রাইমারি লেভেল থেকে আর উচ্চ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। বিভিন্ন এই যেসব স্কুল আমি আলোচনা করলাম, আমাদের আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে আমাদের দাবি থাকছে এই সব বাচ্চারা দূর দূরান্ত থেকে সেখানে যাতে যাতায়াত করে হোস্টেলের সুব্যবস্থা করে তাদের সেখানে নিজস্ব মাতৃভাষায় যাতে সুযোগ এবং নিজের রাইট, হিউম্যান রাইট, ফান্ডামেন্টাল রাইট যাতে সেখানে লাগু করা হোক এবং সেই পুনঃপূর্ণভাবে তাদের ভাষার মাধ্যমে পঠন পাঠন করে সুশিক্ষিতভাবে গড়ে উঠতে পারুক, তার জন্য যেখানে যে সব এরিয়াতে স্কুল হয়েছে সেখানে যাতে আবাসিকের ব্যবস্থা করা হোক। এইসব দাবি নিয়ে আজকে উত্তর দিনাজপুর ডিএম সাহেবের কাছে এসেছি এবং এটা আমরা সাক্ষাতে প্রমাণের স্বরূপ আমরা এখানে স্টুডেন্টদেরকে এনেছি যে আপনি দেখুন আপনার স্টুডেন্ট, আমাদের ছাত্র কি পরিকাঠামো, কি পরিস্থিতিতে অবস্থায় আছে, যারা কোনো সেভাবে শিক্ষার কোনো পরিকাঠামো যেভাবে হয় সেভাবে কিন্তু তারা পাচ্ছে না। তার জন্য আজকে আমরা ডিএম সাহেবের কাছে আমরা বিশেষ আবেদন আমরা রাখবো, এইসব বাচ্চাদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হোক। এইসব বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট দায় একমাত্র ডিএম সাহেবের, সরকারের। এই দায়িত্বভার ডিএম সাহেব এবং সরকারকে গ্রহণ করতে হবে।